মামারিয়া সেনা সংঘ 1921 সনে 7 সেপ্টেম্বর আয়ারল্যান্ডের ডাবলিনে মাইরা গৃহে প্রথম প্রতিষ্ঠিত হয়েছিল। মামারিয়া সেনা সংঘ সম্পূর্ণরূপে একটি ধর্মীয় সংঘ এবং এই সংঘের মূল উদ্দেশ্য হচ্ছে সদস্যদের পবিত্র থাকা এবং অন্যদের পবিত্র থাকতে সাহায্য করা। বর্তমানে বিশ্বের প্রায় প্রত্যেকটি দেশেই মারিয়ার সেনা সংঘ রয়েছে। বাংলাদেশেও মারিয়ার সেনা সংঘ রয়েছে। এই সেনা সংঘের সর্বোচ্চ যে স্তর সেটিকে বলা হয় ঢাকা কমিশিয়াম। এই ঢাকা কমিশিয়ামের মাধ্যমেই 18 গ্রাম অঞ্চল, ভাওয়াল অঞ্চল, ঢাকা অঞ্চলে মারিয়ার সেনা সংঘ প্রতিষ্ঠিত হয়েছে এবং এই সেনা সংঘের কাজ করে যাচ্ছে। সেনা সংঘের সবচেয়ে ক্ষুদ্র যে শাখা সেটাকে বলা হয় প্রেসিডিয়াম। বিভিন্ন জায়গায় এই প্রেসিডিয়াম রয়েছে। আজকে আমরা এসেছি রাঙামাটিয়াতে আমাদের সেনা সংঘের ঢাকা কমিশিয়ামের মিটিং করার জন্য। আমাদের এই ভাওয়াল অঞ্চলের যে কুরিয়া সভানেত্রী তিনি হচ্ছেন আমাদের রুমা। রুমা আমার পাশেই রয়েছে এবং রুমা অত্যন্ত সততা এবং দৃঢ়তার সাথে ও নিষ্ঠার সাথে দীর্ঘদিন যাবৎ এই কুরিয়ার সভানেত্রী হিসাবে তার কাজ সুন্দরভাবে পরিচালিত করে যাচ্ছে। আমরা প্রার্থনা করি মা মারিয়া যেন রুমাকে, রুমার পরিবারের সবাইকে যেন অনেক অনেক আশীর্বাদ অনুগ্রহ দান করেন। আমাদের এই রাঙামাটিয়ার অধীনে যত সেনা সংঘের সভ্যসভ্যা রয়েছে তাদের সকলের জন্যই প্রার্থনা করি তারা যেন বিশ্বস্তভাবে মায়ের কাজ করে যেতে পারে। আর এই অঞ্চলের যারা মারা গিয়েছেন আমাদের সেনা সংঘের সভ্য তাদের সকলের বিদেহী আত্মার চিরশান্তি কামনা করি। আমরা সবসময় চেষ্টা করি সেনা সংঘের মাধ্যমে বিভিন্ন কাজ করা। আমাদের সেই কাজগুলো হচ্ছে প্রার্থনার কাজ এবং দয়ার কাজ। আমরা বিভিন্ন বাড়িতে গিয়ে গিয়ে আমরা প্রার্থনা করি। সেই প্রার্থনা করি আমরা মৃত লোকদের জন্য প্রার্থনা করি, 3 দিনের প্রার্থনা করি, 40 প্রার্থনা আমরা করি, রাত্রে নিশি জাগরণ প্রার্থনা আমরা করি। কেউ অসুস্থ হলে তার বাড়িতে গিয়ে তার সুস্থতার জন্য আমরা প্রার্থনা করি। যারা আমাদের কাছে ছেলেমেয়েরা পরীক্ষা দিচ্ছে প্রার্থনা চায় যেন ভালো পাশ করতে পারে তাদের বাড়িতে গিয়ে আমরা প্রার্থনা করি। যাদের ছেলেদের বা তার স্বামীর চাকরি হচ্ছে না তারা প্রার্থনা চাইলে তাদের বাড়িতে গিয়ে আমরা প্রার্থনা করি। এবং এই প্রার্থনার মধ্যে দেখা গিয়েছে মায়ের জপমালা যারা বিশ্বস্ততার সাথে এবং বিশ্বাস সহকারে করে সেই প্রার্থনা মা সবসময় পূরণ করে থাকেন এবং এর অনেক সাক্ষ্য আজকে আমাদের মিটিংয়ে আমরা পেয়েছি। অনেকের আত্মীয় স্বজন অসুস্থ ছিল, প্রার্থনার ফলে তারা সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছে। এমনকি একজন সাক্ষ্য দিয়েছে সেই দুবাই শহরে সে একদম মৃতপ্রায় হয়ে গিয়েছিল, অমল নামে একজন, এবং সে প্রায় 1 মাস সে কোমাতেই ছিল। কিন্তু এখন মায়ের প্রার্থনার ফলে বেলেঙ্কিনি মা মারিয়ার মূর্তি এবং তার রোজরিমালা দিয়ে প্রার্থনার ফলে সে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছে এবং সে এখন নিজে পায়ে হেঁটে বেড়াচ্ছে। এইগুলো সবই হচ্ছে মা মারিয়ার কাজ। আমরা মা মারিয়াকে অনেক ভালোবাসি এবং মাকে আমরা একটা প্রতিজ্ঞা নিয়ে বলেছি, মা আমি সম্পূর্ণ তোমার, তুমি সম্পূর্ণ আমার। তাই আমি প্রার্থনা রাখি আজকে এই অঞ্চলে যারা বসবাস করে, এই অঞ্চলের পাল পুরোহিত ফাদার আলবিন সহ সিস্টাররা যারা রয়েছেন এবং খ্রিস্ট ভক্ত যারা তাদের সকলের জন্য, বিশেষ করে রুমার জন্য, রুমা যেন তার এই মহান দায়িত্ব যা মার কাছ থেকে পেয়েছে তা যেন সুন্দরভাবে পরিচালিত করতে পারে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর যে সাক্ষাৎকার নিয়েছে তাকে অনেক ধন্যবাদ জানাই এবং তার সুন্দর মঙ্গলময় জীবন কামনা করি। আচ্ছা, ধন্যবাদ দেই আমাদের শ্রদ্ধেয় দিদি রুবি। আমরা এখানে উপস্থিত হয়েছি সারা ভাওয়াল থেকে এবং ঢাকা থেকে। এখানে আমাদের কমিশন মিটিং সভা হচ্ছে এবং প্রায় শেষের দিকে। এখন আমাদের খ্রিস্টজাগ হবে, খ্রিস্টজাগের পরে খাওয়া দাওয়া হবে। এরপর আমরা যার যার বাড়িতে চলে যাব। সবাই যেন নিরাপদে যেতে পারে আমরা সেই প্রার্থনা করি এবং পরবর্তীতে আগামী মাসে যে আবার সভা হবে সেই সভার জন্য আমরা প্রস্তুতি নিতে পারি, এ বলে আমি শেষ করছি। গুড, তোমাকে থ্যাংক ইউ।